টিপে দেবো শালা টাকা দিচ্ছে রে ভিখারি পার্টি হয় টাকা দিয়েছি আমাদের ওয়ার্ডে কি ব্যাপার আসে না মনে পড়লে তো হবে না আপনাদের পাশে থাকতে হবে এমপি হওয়ার তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার আপনি হঠাৎ করে টাকা দিয়েছি কারণ বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি কেন কথা বলছেন তোমাকে বলেছি আপনি এমপি হয়ে একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো তোমার বেশি নাকামি করবে না প্রদীপকে বলো প্রদীপকে বলবো কেন আমি লাগবে গলির রাস্তা ওখানে বাকি রইল নাকি আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন শালা টাকা দিচ্ছে রে ভিখারি পার্টি হয় টাকা দিয়েছি আপনাদের প্রাক্তন সাংসদ এখানে এসেছিলেন আপনারা কিছু এতদিন কোথায় ছিল দাদা আমাদের ছিল না এত আমাদের যখন ভাড়াটির কিছু ছিল না বাসিন্দারা জানে দাদা মাটি ফেলালো দাদা রাস্তা করালো আমাদের বাপরা বলছে আমাদের বাপরা বলছে নাকি যায়নি তো কেউ ওদের বাপরা রাস্তা বন্ধ সরকার বাপরা সরকার আমাদের বাপ দিদি উনি কোনটা জানেন না কিন্তু আমরা জানি গলা টিপে দেবে বলছে গলা টিপে দেবে উনি একদম গলা টিপে দেবে নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। দিলীপ ঘোষ তিনি মেদিনীপুর কেন্দ্রের একজন সাংসদ সদস্য এবং ওনার এই ভিডিও এখন বর্তমানে ভাইরাল। কিন্তু আমি এখানে প্রথমেই আপনাদেরকে বলে দিই যে আমি ডিজিটাল মিডিয়ায় আসছি এরকম ধরনের ঘটনার প্রতিবাদ করার জন্যই, দুর্নীতি অন্যায় এর প্রতিবাদ করার জন্যই, যার জন্যে এই ভিডিওটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। কারণ দিলীপ ঘোষ খুবই পুরনো একজন বিজেপি পার্টি কর্মী এবং তিনি বর্তমানেও পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সভাপতি পদেও আছেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে বিজেপি পার্টি করেন বলেই আমি বিজেপি পার্টির বদনাম করে ওনার এই বক্তব্যকে তুলে ধরলাম, এটা কিন্তু নয়। আমি এজন্যই তুলে ধরলাম যে তৃণমূলের তো আমরা ভুরি ভুরি অনেক রকম অনেক কাণ্ড দেখে আসছি, কিন্তু এই দিলীপ ঘোষের এরকম ধরনের বিতর্কিত বা বলা যেতে পারে যে খুবই একটা ভয়ঙ্কর ছবি কিন্তু এটা আমরা দেখলাম। আমরা সাধারণ লোক যে একজন জনপ্রতিনিধিকে ভোট দিই এবং ভোট দিয়ে সংসদে পার্লামেন্টে পাঠাই আমাদের উন্নয়নের জন্য, এবং সেই প্রতিনিধির মুখে যদি আমরা এরকম ধরনের বক্তব্য বা এরকম ধরনের কুকথা শুনি তাহলে কেমন লাগে বলুন তো। কিন্তু তার সাথে সাথে এটাও একটা দেখার যে সাধারণ জনতা, সাধারণ নাগরিক যে অনেকটা সচেতন হয়েছে, এটাও কিন্তু এই ভিডিওতে প্রকাশ পেল বা আপনারা সবাই দেখলেন। এখানে কিন্তু একজন ভদ্র মহিলা, তিনি কিন্তু বৃদ্ধ বয়স্ক মহিলা, তিনি কিন্তু হেসে হেসেই বললেন যে দিলীপ দাকে তো আগে এখানে দেখা যায়নি, এখন কিন্তু দেখা যাচ্ছে এবং আপনি মাঝে মধ্যে আসলে হবে না, আপনাকে তো প্রায় আসতে হবে। কিন্তু তার প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ কি বললেন, তিনি কিন্তু সোজাসুজি বলে দিলেন আমি টাকা দিয়েছি। হয়তো সেই সিসি রোড, সেই রোডেরই কথা বলছেন
যে আমি টাকা দিয়ে বানিয়েছি, আমি ভিখারি পার্টি নই, টাকা দিয়ে বানিয়েছি। এবং বাপ তুলে কিন্তু তিনি কথা বললেন, সঙ্গে সঙ্গেই কিন্তু আরেক ভদ্র মহিলা তিনি কিন্তু কথাটি ধরে ফেললেন। আপনারা দেখলেন যে আপনি বাপ তুলে কেন কথা বলবেন। এবং তার প্রসঙ্গে দিলীপ ঘোষ কিন্তু বললেন যে আমি 14 গোষ্ঠী নিয়ে কথা বলবো। 14 গোষ্ঠী কি 13 গোষ্ঠী এরকমই বললেন। তো চিন্তা করুন। এবং তারপরেই মহিলা যখন পিছনে বলতে বলতে যাচ্ছেন, দিলীপ ঘোষ কিন্তু বললেন গলা টিপে দেব। কি বলা যায় বলেন তো? সাধারণ জনতাই ভোট দিচ্ছে, সাধারণ জনগণ ভোট দিচ্ছে, ভোট দিয়ে এদেরকে শীর্ষ আসনে বসাচ্ছে। বসার পরেই এদের যা দৃষ্টিভঙ্গি এবং যা নিজেদেরকেই মনে করছেন, এ তো বিশাল বড় ব্যাপার। এবং শুধু এটা বিজেপি পার্টি নয়, যে কোনো পার্টির বেশিরভাগ আমরা দেখছি তৃণমূল পার্টির নেতারা একে একে নিজেদেরকে কী না মনে করছেন, এর থেকেও জঘন্য ভাষায় তৃণমূল পার্টির লোকেরাও কিন্তু আক্রমণ করছে। তো সেখানে জানি না, সোশ্যাল মিডিয়াও নাকি কাজ করতে গেলে চারদিকে আমি শুনি অন্য লোকের কাছে যে কোনো না কোনো পার্টির নাকি সাপোর্টে থাকতে হয়, নাহলে আপনি আবার প্রতিবাদ করতে পারবেন না, আপনাকে অনেক হ্যারাসমেন্ট হতে হবে। কিন্তু আমি কিন্তু ঠিক সেরকম চিন্তা ভাবনা করে আসিনি যে কোনো না কোনো পার্টির সাপোর্ট নিতে লাগবে, না নিলে পরে আবার হ্যারাসমেন্ট হয়ে যাব। কারণ যেহেতু আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আসছি, এরকম ধরনের কথাবার্তা বলা এটাও এক ধরনের অন্যায়। অন্যায় বলতে আমি বলবো বিশাল বড় অন্যায়। কারণ যেখানে সাধারণ জনগণ, এই জনগণই দেশের মালিক বলা যাচ্ছে, সেই জনগণকেই জনগণের সেবকরা এরা প্রথমেই বলে আসতেছে যে আমরা জনগণের সেবার জন্য এসেছি। এবং সেবার জন্য এসে এদের ভোটে জয়ী হয়ে এদেরকেই কিভাবে শাসাচ্ছে। তো এই শাসানি বন্ধ হওয়া দরকার। সে রোলিং পার্টি হোক অথবা অপোজিশন পার্টিই হোক, কোনো এমএলএ কোনো সাংসদ যদি এরকম ভাষায় তীব্র আক্রমণ করে, এখানে যেমন ভদ্র মহিলা দেখলাম যে সংখ্যায় ওনারা কম হলেও ওনারা কিন্তু দমেননি, ওনারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। এরকমভাবেই আমাদের সাধারণ জনগণকে মানে পার্টি পলিটিক্যাল সব কিছু ভুলে গিয়ে অন্যায়ের প্রতিবাদ এরকম করেই করতে হবে। সে শাসক দলেরই হোক অথবা বিরোধী দলেরই হোক, যদি কোনো নেতা, যদি কোনো পার্টির সদস্য সাধারণ জনগণের সাথে এরকম দুর্ব্যবহার করে, ওনাদেরকে কিন্তু এইভাবেই দেখিয়ে দিতে হবে যে আপনারা আমাদের, মানে সোজা কথা একদম, আপনারা আমাদের চাকর, আমরা কিন্তু আপনাদের চাকর নই। আপনারা আমাদের সেবার জন্য আমাদের কাছে হাত পেতে ভিক্ষা করে ভোট চেয়েছেন, যার ফলেই কিন্তু আমরা আপনাদেরকে ভোট দিয়েছি। এবং আপনারা অঙ্গীকারও করেছেন যে আপনারা আমাদের উন্নয়নের কথা ভাববেন, আমাদের সাধারণ লোকের কথা ভাববেন। সেখানে আমাদেরকেই এরকম করে যদি অন্যায়ভাবে কিছু বলে যান, তো আমরাও ছেড়ে দেব না। এরকমই হওয়া দরকার সাধারণ জনগণকে। এবং সাধারণ জনগণের সচেতন করার জন্যই আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, নাকি আমি বিজেপি পার্টির বদনাম করার জন্যে বা কোনো পার্টির বদনাম করার জন্যে আমি কিন্তু এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম না। জাগরুকতা, শুধু আমাদেরকে সচেতন এবং আমাদের মধ্যে প্রচুর জাগরুকতার এখনও দরকার। কারণ আমরা অনেকেই এরকম করে প্রতিবাদ করতে ভয় পাই, যাতে আমরা ভয় না পাই এবং আমাদের লক্ষ্যই হবে অন্যায় দুর্নীতির প্রতিবাদ করা। সে যে কোনো পার্টির নেতা হোক, আমরা এরকম করেই গর্জে উঠব অন্যায়ের বিরুদ্ধে। তো ভালো থাকবেন বন্ধুরা। জয় হিন্দ, জয় বাংলা।